বোমাবাজি বিশ্বাস করে না, অশ্লীলতা বিশ্বাস করে না, জঙ্গিবাদিতা বিশ্বাস করে না, হানাহানি বিশ্বাস করে না, জানাওপরা বিশ্বাস করে না, দুর্নীতি বিশ্বাস করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন করা বিশ্বাস করে না, গুম করা বিশ্বাস করে না। বোয়ালখালীর মানুষকে দায়িত্বহীন কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই, একমাত্র শান্তির পক্ষেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন, শান্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? বৃষ্টি দিয়েছিল কে? বৃষ্টি বন্ধ করেছে কে? আমি শান্তির কথা বলি, আমি সম্প্রীতির কথা বলি, আমি ন্যায্য কথা বলি, আমি উচিত কথা বলি, আমি হকের কথা বলি। সুন্নিরা শান্তির বার্তা দেয়। সুন্নিরা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে, সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার মহব্বতের প্রেমের দালালি করে। আমি শুনুন, স্লোগান বন্ধ করুন। আমি খুব বেশি লম্বা করব না, 1 ঘন্টা কথা বলে চলে যাব, কিন্তু কথা পরিষ্কার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর অনৈক্য থাকতে চাই না। নুরুন নবী সাহেব যে স্লোগান দিয়েছেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা অনেক দামি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না, আমরা এটাও জানি মানবতা ও ইসলামের একটি অংশ। গৌসে কমিটি বাংলাদেশের কথা কি আপনাদের জানা নাই? যেই করোনায় মা সন্তানের লাশ ধরে না, সেই সময় গৌসে কমিটির মানবিক যোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাফন করেছে, হিন্দুদের লাশকে সৎকার করেছে। আমি বলেছিলাম এশিয়া উপমহাদেশের সবচাইতে একটি মানবিক প্ল্যাটফর্মের নাম গৌসে কমিটি বাংলাদেশ। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাইলে সুন্নিরা কি শুধুমাত্র পারিবারিক কথা বলে? সুন্নিরা সমাজের কথা বলে, অর্থনৈতিক নিয়ে চিন্তা করে। আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি, কি বললাম? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে আমাদের এই সমাজকে গড়তে হবে, যেখানে উগ্রতা থাকবে না, যেখানে মারামারি থাকবে না। এই জন্য আমি আবারও বলছি, যখন পৃথিবীর একজন পয়গাম্বর এসেছেন, আল্লাহ যেন ওই পয়গাম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই পয়গাম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না, এই পৃথিবীতে কোনো রাসূল ছিল না। মানুষগুলো কেমন চলছে আপনি বুঝতেই পারতেছেন। যখন কোনো লিডার থাকে না, যখন কোনো উপদেষ্টা থাকে না, যখন কোনো পথ প্রদর্শক থাকে না, তখন ওই সমাজের মানুষগুলো কোন পথে চলবে, কিভাবে চলবে, কন্ট্রোল করবে কে? যখন পৃথিবীর এই অবস্থা ছিল, 500 বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনওয়ালা, কবরে যিনি থাকবেন, হাসরে যিনি থাকবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবীজিকে আল্লাহ পাক অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি ঘর থেকে শুনেছি আমাদের কিবরিয়া সাহেব অত্যন্ত কারবালার উপরে, বেলায়েতের উপরে খুব সুন্দর কথা বলেছেন। আমি প্রায় 1 ঘন্টা আপনাদের এরিয়াতে ছিলাম, সব শুনেছি। তবে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী আসতেছে, কথা বলেন, ঠিক কি? আমরা যারা আছি আমাদের হৃদয় হাসতেছে, আর এক শ্রেণীর ডাব্লিউ আছে, তাদের মনটা কাঁদতেছে। মার্কা কি? আমি কি নাম বলেছি? মার্কা কি? ডাব্লিউ। এটা নুরুন নবী ভাই বুঝবে না, ওনাকে আমি ঘরে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়া যাবো চৌধুরী সাহেবকে। কথা কোন, ঠিক কিনা বলে? হ্যাঁ, নামটা কি বলছি?
ওরা মিলাদুন নবী আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কামরানি শুরু হয়ে যায়, হাত পা জিম জিম শুরু হয়ে যায়, কাঁথা নিয়ে মিলাদুন নবীর দিন ঘরে পড়ে যায়। আর আমরা সুন্নিরা নিজের মাথার গাম পায়ে ফেলায়, নিজের টাকা খরচ করি, শানদার ভাবে মেহমানদারি করি, আলোকসজ্জা করি। আমরা বুঝাই দিতে চাই সবসে আউলা ওয়া আলা, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদরের চাইতে দামি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আঙ্গদেশের হুজুর রাতে গেলে বুঝে না, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক কিনা? ময়রা দেখেন বোয়ালখালীর কবরে যারা পড়ে আছে, এদের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন, যদি আপনার সে কান থাকে তাদের আওয়াজ শুনতে পারবেন। তারা বলবে এই তাহিরি জাহিরি হাশেম সাহেব, কবর অবস্থা বেশি ভালো না, নবী আছে কবরে ভালো থাকতে পারবে, নবী নাই কবরে উপায় নাই। কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, এসেছেন যেই রাত্রে, এই রাত্রটা লাইলাতুল কদরের চাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম দুস্তলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নবীজির শুভ আগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতে দামি, তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? তিনটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাযিল করেছেন, জোরে বলুন মাসের নাম কি? রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। এ যুবক ভাইয়ের আমার, এই মাসটা শাহরুল্লাহ, মাসকে বলে শাহরুল্লাহ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছেন, যার উপরে কোরআনটা নাজিল হয়েছেন, তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। আর মিলাদুন নবীর মাসে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শুনেন, ওয়াজ বুঝবেন। তিন নাম্বার, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত, এটা উত্তম। তিন নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে, স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবীজি এসেছেন শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য আসে নাই, শুধু আমাদের জন্য না। আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবীজি। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী শুধুমাত্র কোনো কওমের জন্য আসে নাই, কোন গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য
আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন। এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ হাসান করে মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো, লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করতো, তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার বেরিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা, যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তে লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াদের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি, মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বোঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আছে। এই জন্য আমি বললাম, আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনোদিন কাউকে মাহফিলে বাধা দেই না। অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিবরাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাই আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত
আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, এলেম হলো দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। একটা প্রকাশ্য এলেম, আরেকটা হলো গোপন এলেম। আবার এলেমটা চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এলমে শরীয়ত হলো আমার নবীর কথা, এলমে তরিকত হলো আমার নবীর কাজ, এলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর এলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথাও মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজ মানি না, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এলেম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে। ওই এলেম